আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সিম্পল একটা মগজ ভুনা রেসিপি। অনেকে হয়তো তোমরা এই মগজ ভুনাটা তৈরি করতে পারো, তবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু জানো না। তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। তো এখানে ধুয়ে পরিষ্কার করে আমি মগজ নিয়ে নিয়েছি। এখন এই মগজটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো মগজগুলোকে আমি দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এখানে একটা তেজপাতা, দুটো এলাচ ও 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে এই গরম মশলাটাকেও আমি সামান্য ভেজে নিচ্ছি। তো এটা সামান্য ভেজে নেওয়া হয়ে গেলে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা কষানোর জন্য সামান্য পানি। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আরও এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। মগজ ভুনায় কিন্তু বেশি মশলা দিলে সেটা খেতে একদমই ভালো হয় না। এজন্য সবসময় মগজ ভুনাতে একটু কম মশলা ব্যবহার করতে হয়। তবে মগজটা কতটুকু পরিমাণ সেই অনুযায়ী কম বেশি মশলা লাগতে পারে। এখন মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব সে ছোট করে কেটে রাখা মগজগুলো। এখন এই মগজটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ। এখন এই মগজটাকে এই মশলার সাথে আমরা ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে এইভাবে মগজ ভুনা করে নিতে পারো। দেখবে এটা অনেক বেশি টেস্টি হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। আর এই মগজটা সিদ্ধ হতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না। আমরা কিন্তু মগজটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এটাকে এখন সিদ্ধ হতে কিন্তু এই হাফ কাপের বেশি পানির প্রয়োজন হবে না। আর এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু একেবারে প্রায় শুকিয়ে এসেছে, সামান্য চিপচিপা একটু পানি রয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার পর আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে এইভাবে করে ভেজে নেব। তো আমাদের এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো এই মগজ ভুনাটা কতটা টেস্টি হয়েছে। এটা খেতে কিন্তু আসলেই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তোমরা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারো, দেখবে তোমাদের মগজ ভাজিটাও বা মগজ ভুনাটা অনেক বেশি টেস্টি হবে। তো আশা করছি যারা নতুন রান্না শিখছো তারা এই রেসিপিটা ফলো করে এখন থেকে এইভাবে করে পারফেক্ট মগজ ভাজি তৈরি করে নিতে পারবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।